আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রী প্রার্থী দেবার আবেদনকে সামনে রেখে কালিয়াগঞ্জের ডন্ডিযাত্রা কর্মসূচি পালিত হল বুধবার। এদিন ব্যানার হাতে আর নয় বঞ্চনা স্লোগান তুলে উত্তর দিনাজপুর জেলার নাগরিকবৃন্দ কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় থেকে এই ডন্ডিযাত্রা শুরু করে এবং সুকান্ত মোড়ে এসে এই ডন্ডিযাত্রা শেষ হয়। এদিনের এই অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে রায়গঞ্জ লোকসভা আসনে ভূমিপুত্র বা পুত্রী প্রার্থী দেবার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়। স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সিকে বাদ দিলে দীপা দাসমুন্সি, মোহাম্মদ সেলিম ও বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী সকলেই বহিরাগত। তাই ভূমিপুত্র বা পুত্রী প্রার্থী দেবার আবেদন নিয়ে ময়দানে নেমেছেন উত্তর দিনাজপুর জেলার নাগরিকবৃন্দ। মূলত উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের লক্ষ্যেই ভূমিপুত্র বা পুত্রীকে প্রার্থী করবার দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে ডন্ডিযাত্রার আয়োজক বিনা ঝা জানান, আমাদের রায়গঞ্জে ইতিপূর্বে এই দণ্ডিযাত্রা হয়ে গেছে। এই দণ্ডিযাত্রা একটা অভিনব দণ্ডিযাত্রা, অভিনব পদ্ধতিতে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা সমস্ত উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব এবং সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব সবার কাছে বিনম্র আবেদন এবং সব দলের কাছে বিনম্র আবেদন যে আগামী যে লোকসভা ইলেকশন আসছে সেখানে যেন বহিরাগত ক্যান্ডিডেট তারা কোনো দল যেন না করে এবং উত্তর দিনাজপুর জেলার যেন ভূমিপুত্র বা ভূমিপুত্রীকেই সমস্ত দল যেন ক্যান্ডিডেট করে, তারই দাবিতে এই অভিনবভাবে প্রতিবাদ মিছিল আমরা করলাম। আপনারা কাকে চাইছেন? না, এই ব্যাপারে আমরা কিছু, কারণ এই ব্যাপারে প্রত্যেক দলের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব মতাদর্শ আছে এবং সে ব্যাপারে আমরা নাক গলাতে পারি না। না, এরকম কোনো নির্দিষ্ট কোনো দলকে আমরা ইঙ্গিত করছি না। আপনারা দেখেছেন বিগত দিনে যত এমপি ছিলেন, একমাত্র কালিয়াগঞ্জের আমাদের স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সি বাদ দিয়ে দীপা দাসমুন্সি ছিলেন, তিনিও কিন্তু বহিরাগতই। প্রিয়রঞ্জন দা বাদ দিয়ে আর কাউকে কিন্তু আমরা ভূমিপুত্র হিসেবে পাইনি। আমরা এবার আপনারাই বলুন আমাদের এই দাবিটা কি সঠিক নয়। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।